Hello everyone, welcome to my channel English Classroom. আজ একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে সর্বদা তো উপস্থাপন করতে চলেছি দশম শ্রেণী বিষয় ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 তো চলে এসো প্রথমেই আমরা দেখে নেব যে প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া হয়েছে, তারপরে আমরা অ্যাক্টিভিটিতে আসব। যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে তোমাদের লেসন সেকেন্ড, দ্বিতীয় লেসন থেকে, ফেবেল, রিটেন বাই র্যাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো প্রথমে প্যাসেজটা আমরা একবার দেখে নেব, পড়ে নেব, তারপরে আমরা অ্যাক্টিভিটি চলে আসব। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া বাঁধে এবং প্রথমজন পরের জনকে বলে খুদে নীতি পাগিস, লিটল প্রিগ। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দেয়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহ বিশাল বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুকেই একত্রিত করতে হয়, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড এ স্পিয়ার, আর একটা পরিমণ্ডল তৈরি করার জন্য, একটা পরিবেশ তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অসম্মানের নয়, টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গা দখল করে থাকাটা কোনো অসম্মানের নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হয়ে থাকি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এতটাও ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর অর্ধেক প্রাণবন্তও নয়। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি কাঠবিড়ালিদের জন্য একটা সুন্দর পথ বানিয়ে দিতে পারো, রাস্তা বানিয়ে দিতে পারো। ট্যালেন্টস ডিফার, প্রতিভা ভিন্নরূপ। অল ইজ ওয়েল, সবগুলোই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, আর সবগুলোই পাণ্ডিত্যপূর্ণভাবেই দেওয়া হয়েছে, রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে করে বনভূমিকে বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদাম ভাঙতে পারো না। সো আমি জাস্ট একবার বলে দিলাম, রিডিংটা বললাম, ডিটেলস গেলাম না। চলে আসছি অ্যাক্টিভিটি 1। দেখো, এখানে যে ছকটা করে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার বলা আছে, নেম বলা আছে, ক্যান ডু আর ক্যান নট ডু। তো এই কলাম করা আছে আমাদের। ক্যান ডু মানে কি করতে পারে, আর ক্যান নট ডু কি করতে পারে না। এবার নেমেতে দুটো কথা বলা আছে। দেখো, সিরিয়াল 1-এ বলা আছে মাউন্টেন মানে পর্বত, কি করতে পারে ক্যান ডু এতে, আর ক্যান নট ডু কি করতে পারে না। তো দেখো আমি কি করেছি, ক্যান ডু দুটো জিনিস করতে পারে। নাম্বার 1, মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালিদের পথ মানে রাস্তা বানিয়ে দিতে পারে। আরেকটা, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এর পিঠেতে বনভূমিকে বহন করতে পারে। আর ক্যান নট ডু কোনটা, না মাউন্টেন কিন্তু চলাচল করতে পারে না, মানে প্রাণবন্ত নয়, যেমনটা বলেছে স্কুইরেল কাঠবিড়ালি যেমনটা। তাহলে আমরা বলতে পারি ক্যান নট ডু এতে মুভ হবে, মানে মুভ করা মানে সঞ্চালন করা, তো মুভ করতে পারে না। আরেকটা হচ্ছে 2, ক্র্যাক এ নাট, মানে বাদাম ভাঙতে পারে না। ঠিক আছে, এবার চলে এসো 2, মানে সিরিয়াল নাম্বার 2, স্কুইরেল। তো স্কুইরেল কি পারে, দেখো মাউন্টেন যেটা করতে পারে না, স্কুইরেল সেটা করতে পারে, যেমনটা কবিতায় বলা আছে, যেটুকু বলা আছে। অর্থাৎ স্কুইরেল ক্যান ডু এতে আমরা লিখব, 1 নম্বরে লিখব মুভ খুব ছোট করে, আর 2 নম্বরে হচ্ছে ক্র্যাক এ নাট। ঠিক আছে, একই রকমভাবে স্কুইরেলের ক্ষেত্রে যেটা হবে ক্যান নট ডু কোনটা, না নাম্বার 1, মেক এ স্কুইরেল ট্র্যাক,
আর 2 ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক। ঠিক আছে, তো এই ছিল অ্যাক্টিভিটি 1। এবার চলে এসো অ্যাক্টিভিটি 2। এখানে দেখো অ্যাক্টিভিটি 2 এতে বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী করতে বলেছে আনসার। নাম্বার 1, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো। করতে বলেছে দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কিরম করব আমরা, ডিটেলস আছে না, জাস্ট আনসারে চলে আসছি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, আর সেড টু বলা আছে, মানে এখানে এটা আনসার লেখার সময় হয়ে যাবে সেড টুটার জায়গায় আমরা করব টোল্ড, যেমনটা করেছে দেখো। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার দ্যাট আছে, ঠিক আছে। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে উড রিড দ্য স্টোরি দ্য নেক্সট ডে, টুমরো থাকলে হয়ে যায় দ্য নেক্সট ডে, ওকে, ফুল স্টপ। আর উইলটা পাস্ট টেন্সে হয়ে যায়, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, উইলটা হয়ে যায় উড। চলে এসো 2, আই নো হার, আমি তাকে জানি, সে ইজ অনেস্ট, সে হয় সৎ। এটাকে জয়েন করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। ঠিক আছে, তো অনেকগুলো ভাবে হয়, আমি একটা করেছি দেখো, আই নো হার হু ইজ অনেস্ট। ঠিক আছে, আরও করা যায়, আই নো দ্যাট সি ইজ অনেস্ট, এটাও হবে। ঠিক আছে, চলে এসো পরেরটায় 3, দ্য ব্যাগ ইজ টু হেভি, ব্যাগটা এতটাই ভারী, টু ক্যারি, যেটাকে বহন করা যায় না। এটাই করতে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, এটাকে সো দ্যাট ইউজ করতে বলেছে। হয়েছে, কীরকম আনসার দেখো, দ্য ব্যাগ ইজ সো হেভি, ওই টু হেভি জায়গা হয়ে যায় সো হেভি, এতটাই ভারী, দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড, যেটাকে বহন করা যায় না। ঠিক আছে, তো এই ছিল অ্যাক্টিভিটি 2। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 দেখো, গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইয়োর লোকালিটি, গার্বেজ মানে নোংরা আবর্জনা, আর লিটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা। ইন ইয়োর লোকালিটি তোমার স্থানীয় এলাকায়, কজিং ফিলদি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, যাতে করে কি হচ্ছে না পরিবেশটা বলছে একেবারে ফিলদি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আনহাইজেনিক হয়ে গেছে, অস্বাস্থ্যকর হয়ে গেছে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, টু দ্য হেড অফ দি সিভিক অথরিটি, সিভিক অথরিটির হেড, প্রধানকে, অফ ইউর লোকালিটি, তোমার এলাকার, টু ক্লিন গার্বেজ রেগুলারলি, হয়েছে, প্রতিনিয়ত যাতে এই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করা হয়। তো এক্ষেত্রে বলে রাখি, তোমাদের ক্লাস 10-এর 10ম শ্রেণীর যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা তোমরা সঙ্গে রাখবে। এখানে বেসিক্যালি কোনো পরিবর্তনের প্রয়োজন নাই, যেহেতু এটা তোমাদের টেক্সট বইয়ে দেয়া আছে। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 10, 10 পাতায় দেখবে আছে, প্রথম যে লেসন, প্রথম লেসনের একদম শেষে। ঠিক আছে, প্রথম লেসনের শেষে পেজ নাম্বার বললাম 10। তো এবার এখানে একটা পরিবর্তন করতে হবে, ছোট্ট একটা পরিবর্তন। দেখবে 10 পাতায় তোমরা বইটা খোলো, ঠিক মাঝখানে আছে দেখবে রাইটিং অ্যাক্টিভিটিস বলে, ওখানটা। ঠিক আছে, বইটা খোলো, তো ওখানে দেখো এটা ছিল এডিটোরিয়াল লেটার, কিন্তু এখানে যেটা বলেছে আমাদের সিভিক অথরিটির যে হেড, ওনাকে কিন্তু চিঠিটা দিতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি কিন্তু বইয়ে টেক্সট বইয়ে যে রাইটিংটা আছে সেটাই লিখব, শুধু একটুখানি পরিবর্তন করব। কোন জায়গাটা সেটা খালি আমি বলে দিচ্ছি, বাকিগুলো আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে। যেমনটা দেখো তোমাদের টেক্সট বইয়েতে বলা আছে, দ্য এডিটার, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001, এইখানটা খালি চেঞ্জ করে দাও। কীরকম, যেমনটা আমি দেখাচ্ছি, একটু দেখে নাও। দেখো, টু আগে সম্বোধন করতে হয় টু, তারপর নিচে দ্য হেড অফ দি ডিপার্টমেন্ট, তার নিচে দ্য সিভিক অথরিটি, তার নিচে জায়গাটা অ্যাড্রেসটা বলতে হয় তারকেশ্বর হুগলি। হয়েছে, যেহেতু তারকেশ্বর থেকে আমি করছি সেই জন্য তারকেশ্বর বলছি, তোমরা যে যার নিজের অ্যাড্রেস দিয়ে দেবে, ওকে, লোকাল অ্যাড্রেস। তারপর একটা সাবজেক্ট লিখতে হয়, যেমনটা
টেক্সট বইয়েতে আছে এটা রাখা যেতে পারে, অথবা আমি একটা তোমাদের জন্য করেছি দেখো, এরকম বলা যেতে পারে অ্যাপ্লিকেশন ফর রেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। ঠিক আছে, এরপর নিচে চলে এসো রেসপেক্টেড স্যার। ঠিক আছে, যেমনটা টেক্সট বইয়ে তোমাদের বলা আছে আমি বললাম টেক্সট বইটার সঙ্গে রেখো, শুধু স্যার বলা যেতে পারে অথবা রেসপেক্টেড স্যার। এবার এই স্টার্টিংয়ে একটুখানি খালি পরিবর্তন করেছি, বাকিটা কিন্তু টেক্সট বইয়েরটা হুবহু করলেই হয়ে যাবে। আমার মনে হয় না এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন আছে খুব বেশি। দেখো কীরকম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট। এবার দেখো তোমাদের টেক্সট বইয়ের যে প্রথম লাইনটা আছে ডান দিক, একদম ডান দিকে। ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট আবারও বলছি, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার উদ্বেগের বিষয়টা বলতে চাইছি, সম্মান যথেষ্ট সম্মান প্রদর্শন করে। অ্যাবাউট সেটা কি না, টেক্সট বইয়ের প্রথম লাইন ডান দিক দেখো, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন মাই লোকালিটি, আমার স্থানীয় এলাকায় যে অনিয়মিতভাবে নোংরা আবর্জনা পরিষ্কার, দ্যাট হ্যাজ মেড দ্য লাইভস অফ দ্য পিপল, যেটা আমাদের এলাকার স্থানীয় মানুষজনদের জীবনযাত্রাটাকে করে তুলেছে লিভিং হিয়ার আনবিয়ারেবল, অসহনীয় করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট অফ দি লোকালিটি, এই স্থানীয় এলাকার যে পরিবেশটা হ্যাজ বিকাম আনহাইজেনিক, সেটা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দ্য গার্বেজ বিনস, এই নোংরা আবর্জনাগুলোর যে পাত্র সেই পাত্রগুলো, অ্যান্ড দ্য পেভমেন্টস, ফুটপাথগুলো আর ওভারফ্লোয়িং উইথ হিপস অফ ওয়েস্ট, সেগুলো নোংরা আবর্জনার স্তূপে উপচে যাচ্ছে। দ্য আনকালেক্টেড গার্বেজ, এই অসংরক্ষিত যে নোংরা আবর্জনা, ইজ লেফট টু রট, সেগুলো পড়ে পড়ে পড়ছে। অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, আর গোটা বাতাসটা দুর্গন্ধে ভরে গেছে। দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ডস, আর এতে করে কি স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে। দ্য লোকালিটি হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড, একটা বংশ বিস্তারের জায়গা হয়ে উঠেছে স্থানীয় এলাকাটা, অব মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ, মশামাছিদের বংশ বিস্তারের একটা জায়গা হয়ে গেছে। দ্যাট স্প্রেড ডিজিজেস, যেগুলো রোগজ্বালা ছড়িয়ে দিচ্ছে, লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, হচ্ছে এই সমস্ত রোগজ্বালা ছড়িয়ে দিচ্ছে। সাম রেসিডেন্টস, কিছু বাসিন্দা, সাফারিং ফ্রম সাচ ডিজিজেস, এরকম রোগে আক্রান্ত হয়ে, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, ইতিমধ্যে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন, যদি এখনই কোনো সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ, এই প্রতিনিয়ত নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করার জন্য, ইন দ্য এরিয়া, এই এলাকার, দেন তাহলে দ্য স্প্রেড অফ ডিজিজেস, এই যে রোগজ্বালার যে প্রসারণটা, মাইট রাইজ, বেড়ে উঠবে, টু অ্যালার্মিং প্রপোর্শন, অধিক মাত্রায়। এবার দেখো লাস্ট স্ট্যান্জা, আই উড দেয়ার ফোর, সুতরাং আমি, অন বিহাফ অফ দি রেসিডেন্টস অফ দি লোকালিটি, স্থানীয় এলাকার বাসিন্দাদের জন্য বা পক্ষে আমি বলছি, রিকোয়েস্ট, অনুরোধ করছি, দ্য অথরিটিজ, এখানে তোমরা বলতে পারো দ্য হেড অফ দি সিভিক ডিপার্টমেন্ট বা সিভিক অথরিটিজ। ঠিক আছে, এটা বললেও হবে। টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, যাতে করে প্রতিনিয়ত এই নোংরা আবর্জনাগুলোকে সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটাই লিখবে, কোনো অসুবিধা নেই। নিচে থ্যাঙ্কিং ইউ যেমনটা আছে, ডান দিকে নিচে ইয়োর সিনসিয়ারলি বলে যে যার তোমাদের নিজেদের নাম লিখবে। ওকে, আর বাঁদিকে যেখানে থ্যাঙ্কিং ইউ করেছো তার নিচে দুটো জিনিস লিখতে হয়, একটা হচ্ছে প্লেসটা, যে যার গ্রামের নাম দেবে তাহলেই হবে, আর তার নিচে হচ্ছে ডেটটা। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।